গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও ভালো আছি, আমার পরিবারও মোটামুটি আছে। আর এসজি শতাব্দীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো সকাল থেকে ভীষণ চাপের মধ্যে গেছিলো, সমস্ত কিছু বলবো পরে। তো এখন রেডি হয়ে আবার দৌড়াচ্ছি ডাক্তার দেখাতে, মানে মেয়ের। আর এই যে সমস্ত কিছু নিয়ে নিয়েছি, ছাতি, প্রচণ্ড বৃষ্টি, সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি এখনও পড়ে যাচ্ছে। তো সকাল থেকে আর শুরু করতে পারলাম না। তো চলো, দেরিও হয়ে যাচ্ছে, যতটা পারবো শেয়ার করব। আর এখন পর্যন্ত তোমাদের কাছে কিছুই বলিনি, তো চল লাইকটা নিবা। তো চলো, এখন পর্যন্ত তোমাদের কাছে কিছুই বলিনি, বলবো করে বলার সুযোগই হয়ে উঠছে না, কিন্তু বলবো। আজকে আসি, সমস্ত কিছু যদি ঠিকঠাকভাবে মানে হয় আর কি, তো আজকে তো তোমার শেয়ার করব। তো প্রচণ্ড বৃষ্টিতে এদিকে সকাল থেকে রান্নাবান্নাটা করে নিয়েছি। হ্যাঁ, রান্নাবান্না করে নিয়েছি। আর এদিকে শুধু স্নান করে পূজাটা দেওয়াই হয়নি আর কি, টাইমে আর হয়নি। তো তার জন্য, আর এই ঘরে কিছু নাই তো তোমার মোবাইল, তো তার জন্য পূজাটার দেওয়া মানে হয়নি আর কি। তো এসে দিতে হবে, কিছু করার নেই, না হলে ওদিকে ডাক্তার দেখানো আজকে হবে না। তো চলো যাই, গিয়ে তারপর তো চলো যাওয়া যাক, গিয়ে তারপরে এদিকে ছেলেকে রেখে মার এখানে আজকে আমরা তিনজনই যাব। আর আজকে মেডিকেল যাচ্ছি না, আজকে যাচ্ছে এক নার্সিংহোমে। তো এখানেই ডাক্তার দেখাবো। আর সমস্ত সিদ্ধান্ত আমি পরে বলছি, জানাচ্ছি। তো অপেক্ষা করো, ভীষণ টেনশনের মধ্যেও আছি। তো চলো যাওয়া যাক। বাড়ি আসলাম, অনেকক্ষণ হয়েছে এসে। রান্না তো করেই গেছি, তোমাদের বলেছিলাম। তো শুধু ঘর মুছা আর পূজা দেওয়া বাকি আছে। আর এদিকে তো বৃষ্টির তো কমার নামই নেই, প্রচণ্ড বৃষ্টি আর কি। তো এখান থেকে এসে আসার পথে, মানে যাওয়ার পথে ছেলেকে মার এখানে রেখে গেছিলাম, আসার পথেও নিয়ে আসলাম, কারণ পরে আবার যেতে পারবো কি না, কারণ যে মেঘ কালো করে আছে, পরে আবার হয়তো খুব জোর একটা বৃষ্টি আসবে। এখন হালকা আছে আর কি, হয়তো 1-2 ফোঁটা পড়ছে আর কি। আর এদিকে আমারও মনে হয় ঠান্ডা লেগেছে। তো যাই হোক, তো সকালবেলা রান্নাবান্না, বাসন মাজা, সমস্ত কিছু, রান্নাঘর পরিষ্কার কমপ্লিট করে গেছি। শুধু ঘরটা মুছে স্নান করে পুজো দিব, এই টাইমটা আর কি হয়নি। হ্যাঁ, মানে দেরি হয়ে যাবে দেখে চলে গেছিলাম। তো এখন মেয়ে চলে গেছে স্নানে, আর তোমাদের দাদাভাই স্নান করে এসে আসলো, আমি ভাতটা দিলাম, তারপরে আমি জল নিয়ে এখন ঘরটা মুছতে আসছি। তো ঘরটা মুছে আমি স্নান করে নিব, এদিকে মেয়েও পূজার জোগাড় করে নিবে আর কি। তো এই হলো কথা। আর ঘরটা মুছি, স্নান করি, খাওয়া দাওয়া করি, তারপরে তোমাদের সামনে বলছি ডিটেলস আর কি, কি বৃত্তান্ত এতদিন ধরে কি মানে দেখেই যাচ্ছি, তোমাদের কিছু বলিনি তেমন কিছু, কি হচ্ছে না হচ্ছে, রিপোর্ট কি আসছে না আসছে, কিছুই তোমাদের জানাইনি। তো আজকে বলবো। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিই, তারপরে সবটাই বলবো। তো তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো, স্কিপ করো না আর কি। তো চলো ঘরটা মুছে নিই। আর আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি, সেদিনকার দেখিয়েছিলাম যে আমার অনলাইনে অর্ডার করেছিলাম ঘর মুছানোর আর কি মপটা। তো সেটা আর কি আর ইউজ করছি, সেটা আর ভিডিওতে দেখানো হয়নি তোমাদেরকে। তো
তো আজকে চলো দেখাচ্ছি। আছে মোটামুটি, খুব একটা ভালো নেই, মোটামুটি আছে আর কি, কাজ চলার মতো আর কি। এটা খুব একটা আর কি খুব যে ভালো তা না। তো চলো দেখাই তোমাদের, আর আমিও ঘরটা মুছে নিই, দেখতে থাকো, সাথে থেকো। এই যে এটা নেওয়া হয়েছিল সেদিন, তো ইউজ করা হচ্ছে আর কি। তো ভেবেছিলাম রিটার্ন করব, কিন্তু তোমাদের দাদাভাই বললো যে এনেই যখন নিয়েছো তো আবার রিটার্নের দরকার নেই, যতদিন যায় তো ইউজ করতে থাকো আর কি। এই হলো ব্যাপার। তো চলো ঘরটা মুছি। গুড্ডু না যে সকাল সকাল শুরু হয়ে গেল গা কীর্তন আমার ঘরে। গুড্ডু গুড্ডু এবার অতিরিক্ত হচ্ছে। আচ্ছা গুড মর্নিং বল, তো গুড মর্নিং বল। আই দেখো দেখো, এই যে শুরু হলো রাত 12টা অবধি, 12টা অবধি চলবে আমার ঘরে। এই আর এই যে চা, আর এই যে চিড়ামুড়ি ভাজা নিয়ে বসলাম। এখন বাজে হলো প্রায় 3টা। তো এখন আসলাম আবার তোমাদের সামনে। তো কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ কালকে খাওয়া দাওয়া করার পর একটু শুয়েছি, তারপর প্রচণ্ড জ্বর এসেছে, সর্দি, গলা এখনও ভার ভার একটা আছে ভাব। আর তারপরে ওষুধ খেলাম, খেয়ে পুরো ঘুম দিয়েছি। রাত্রেবেলা উঠে কোনো রকমে আর কি মানে সিদ্ধ ভাত মানে করে মানে সবাইকে খেলো, আমিও খেলাম, আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর সকালে তোমাদের অল্প একটু ক্লিপ দেখিয়েছিলাম, সকালবেলা মেয়ে আর ছেলের যুদ্ধ, তার সাথে সাথে আমি চিড়া আর মুড়ি ভাজা করেছিলাম আর চা খাচ্ছিলাম। তারপরে আবার শুরু করে দিলাম, আর প্রচণ্ড বৃষ্টি, মানে কি বলবো, আমার মানে লাইট দেখে তো বুঝতে পার, লাইট জ্বালাইনি কিন্তু একটা অন্ধকার অন্ধকার ভাব, যেহেতু লাইট জ্বালাইনি, আর তার মধ্যে বাইরে অন্ধকার পুরো আর কি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো তার জন্য আর মানে কি বলবো, মানে শরীরটাও এত ম্যাচ ম্যাচ করছে। তো যাই হোক, সকাল থেকেও কাজকর্ম, দেখবে বৃষ্টি বাদলের দিন একটু স্যাঁতস্যাঁতা ভাবটা একটু বেশি হয়, তো তার জন্য ভালো করে এগুলো একটু মুছামুছি করলাম। তারপর আজকে কালকে রাত্রেই মেয়ে বলছিল যে অনেক দিন হয় ঘুগনি খায় না, তো যেহেতু খাওয়া হয়নি, আমাদেরও খাওয়ার একটু ইচ্ছা ছিল, তার জন্য কালকে রাত্রেই মটর ভিজিয়ে রেখেছিলাম, তো সেই মটর দিয়ে আজকে ঘুগনি করলাম। আর তার সাথে করলাম হলো রুটি। তো মেয়ে বললো যে মা ও রুটি খাবো, তো এই জন্য রুটি আর ঘুগনি আজকে স্পেশাল খাওয়ার। আর তোমাদের দাদাভাই তো জানো এইসব পছন্দ করে না, মানে ঘুগনিটা খুব প্রিয় কিন্তু রুটি দিয়ে খাবে না, হয়তো একটা শখে খাবে, কিন্তু মানে দুপুরবেলা রুটি দিয়ে ঘুগনি একদম মানে ওর দ্বারা সম্ভব না আর কি। খুব যদি বাইরে যায় মানে মানে একান্তই কোনো কিছু খাওয়ার, তো যদি বাইরে যায় তো একান্তই যদি কোনো কিছু খাওয়ার না পায়, হ্যাঁ ভাত তেমন কিছু না পায়, তখন বাধ্যতামূলক খেতে হয় আর কি। কিন্তু বাড়িতে তো দুপুরবেলা রুটি অসম্ভব শখে হয়তো কোনো কোনো সময়। তো যাই হোক, তো আজকে ওর জন্য ভাত করলাম, আর হলো আমাদের জন্য রুটি।
তো ছেলেকে দিয়েছিলাম, তো স্নান করার আগে মানে আমাদের স্নান করার আগে ছেলেকে দিয়ে দিয়েছি স্নান করিয়ে। ও দিব্যি সুন্দর খেয়ে নিয়েছে, মানে ও একাই খেয়ে নিয়েছে। তো ওই থালার মধ্যেই আমি এখন নিয়ে নিব, রেখেছিলাম ওই থালাটাই, মানে আর মাজিনি ওই থালাটা, তো ওই থালাটা ঢেকে রেখে দিয়েছিলাম, ওইটার মধ্যেই আমি এখন নিয়ে নিব। মেয়ে এখন নিল, তো আমি বললাম খা, আর আমার কেন যেন এতটা রুচি হচ্ছে না খাবার, তো মানে খুব যে খিদা খিদা পেট সেরকম একটা লাগছে না, ওই শরীরটা ম্যাচ ম্যাচ করছে এখনও, তার জন্য খেয়ে এখন আবার ওষুধ খেতে হবে। তো চলো ভিডিওটা, কালকে ভিডিওটা আজকেও কন্টিনিউ করছি, উপায় নেই আর কি, কারণ কালকে যে বলবো তোমাদের বলেছিলাম সেগুলো বলা হয়নি, আর যদি শরীর ভালো থাকে তো নিশ্চয়ই আজকে জানাবো। তো চলো আগে খেয়ে নিই, তারপরে চেষ্টা করব ছেলেকে ঘুম পাড়িয়ে মানে তোমাদের জানাতে, কারণ বেশি ভিডিওটা বেশি বড় করব না। তো চলো তার আগে দেখাই তোমাদেরকে যে আমার হাতের বানানো ঘুগনি কেমন হয়েছে, তোমরাও দেখো আর জানিও কেমন হয়েছে। তো চলো, আর ভিডিওটা না খুব ঘোলা ঘোলা আসছে, যাই না দাঁড়াও, খুব ঘোলা ঘোলা আসল, ওয়েদারটা খুবই বাজে, একদম কালো, আর কালো হয়ে আছে মেঘ, আর বৃষ্টি তো পড়ছেই। আর এদিকে হলো লাইটটাও জ্বালায়নি, এমনি একটু বসেছিলাম আর ভাবলাম যে না ভিডিওটা তো আর কন্টিনিউ করিনি, তো বলি। আর এদিকে মেয়ে ডাকাডাকি করছে। চলো খাওয়া দাওয়াটা করে নিই তাড়াতাড়ি। নিয়ে নিয়েছি রুটি আর এই যে ঘুগনি, ছেলের বাটিতেই নিয়ে নিয়েছি, আর এই যে এখানে আছে এক গামলা করেছিলাম, এই যে হান্ডির এক হান্ডি। তোমাদের দাদা ভাইও সকালবেলা খেয়েছে, ওর এরকম পাতলা ঘুগনি হবে, খুব প্রিয়। আর মটরগুলো এরকম দেখা যাবে ভেঙে ভেঙে গেলে ও পছন্দ করে না, হ্যাঁ। তো খেয়ে গেছে, ছেলে খেলো, সকালও খেয়েছে ছেলে, সকাল থেকে মানে এমনি হওয়ার পর, তারপরে এখন খেলো, মেয়েও তখন খেয়েছিল, এখন আবার নিল, আর আমি নিলাম। তো চলো এই যে নিলাম আমি, তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো চা খেয়ে চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে এখন। তো চা খেয়ে মেয়ে সন্ধ্যা দিতে বললাম মেয়েকে, মেয়ে সন্ধ্যা দিয়ে দিয়েছে। তোমাদের দাদা দেখো কথা আটকাচ্ছে, তোমাদের দাদা ভাইও খেয়ে চলে গেছে চা, তো আমিও খেলাম, খেয়ে তো এখন বসলাম, তো তোমাদের কাছে শেয়ার করব, আর এটা বলার পরেই আজকের ভিডিওটা এন্ড করব। তো কোথার থেকে শুরু করব বুঝতে পারছি না, লাস্ট তোমাদেরকে কিছুই তো বলিনি, খালি বলেছিলাম মেয়ের আলট্রাসোনোগ্রাফি করতে যাচ্ছি, তো সেটাই। তো কি বেরিয়েছে না বেরিয়েছে, তারপরে মেডিকেলের মেডিকেল দেখালাম, তাতেও তোমাদের কিছুই বলিনি, তো সব কিছুই আজকে তোমাদের বলবো। তো ফার্স্ট শুরু করছি যে যেদিন আলট্রাসোনোগ্রাফি করতে গিয়েছি, তো আলট্রাসোনোগ্রাফি ওইখানেই যে ডাক্তার করেন, তো উনি ওর রিপোর্ট দেখিয়ে, আমি দেখাচ্ছি ওর রিপোর্ট, এটা হলো ওখানকার রিপোর্ট যেখানে করতে গিয়েছিলাম এটা, তো ওইখানকার, তো সেটা ওইখানকার ডাক্তার করে সাথে সাথেই মানে আমাকে ডাকলো, তো আমি গেলাম, গিয়ে উনি আমাকে বলল যে আগে যতটুক ছিল, আগের রিপোর্টটা আমি নিয়ে গেছিলাম, যে এখন প্রথম করিয়েছিলাম, তোমাদের আমার আগের ভিডিওতে পাবে। তো সে হলো কালী পূজার ঠিক আগে লক্ষ্মী পূজার পরে, তো তখন ওই রিপোর্টটাও নিয়ে গেছিলাম, তো দুটো আগের রিপোর্টটাও দেখিয়েছি, আর এই রিপোর্টটা দেখে দুটো কম্পেয়ার করে বলছে এখন যে স্টোনগুলো ছিল, গোলব্লাডার স্টোনগুলো ছিল, সেগুলো তো বেড়ে গেছে, আগের আন্দাজে বড় হয়ে গেছে, প্লাস আরও অ্যাড হয়েছে, মানে আরও কয়েকটা জন্ম নিয়েছে আর কি। তো যাই হোক, তো বললো যে আপনারা দেরি করবেন না, আপনারা যদি পারেন তাহলে সাথে সাথে এটা অপারেশন করুন, ডাক্তার দেখান, দেখে অপারেশন করুন। তো তখন ওই মুহূর্তে মানে ভীষণ টেনশনে পড়ে গেছিলাম, কি করবো না করবো বুঝে পাচ্ছিলাম না। যাই হোক, তারপরে আলোচনা করা হলো, ঘরে আলোচনা করে তো ঠিক করা হলো যে মানে এই মুহূর্তে সত্যি কথা বলতে
তোমাদের আগের ভিডিও, ওই ভিডিওর মধ্যেই দেখবে যে আমি একটা নার্সিং হোমে ওকে ডাক্তার দেখিয়েছিলাম। আগের কোনো একটা ভিডিওতে দেখবে, সে ভাইফোঁটার দিন ভিডিওটাতে আছে যে আমি একটা ওকে নার্সিং হোমে নিয়ে গেছিলাম মানে চেক আপ করাতে আর কি। হ্যাঁ, তো ডাক্তার দেখাতে সেই নার্সিং হোমে প্রচুর চার্জ। তো এই মুহূর্তে সত্যি কথা সম্ভব না, এত টাকা মানে সত্যি আমাদের হাতে নেই এখন। আর এই ব্যাপারটা আমরা আর পিছিয়েও নিতে পারছি না, সাহস পাচ্ছি না যে যদি স্কুলে গেলে ব্যথা উঠে, এখন কোনো কিছুই ব্যথা নেই। আর যে আলট্রাসোনোগ্রাফি করেছিলেন তো উনি বলেছিলেন এখন ব্যথা নেই, কিন্তু বাই চান্সলি যদি একটা পাথরও নালিতে যায় তাহলে কিন্তু ব্যথা হতে পারে, আর ব্যথা হলে কিন্তু অপারেশন করতে প্রবলেম হবে। তো সেটার ভয়ও আছে আমাদের। তো এই জন্য আমরা মানে সেটাকে পিছাতেও পাচ্ছি না যে এখন না হোক পরে করব, দুর্গাপূজার ছুটিতে করব বা পরের বছর গরমের ছুটিতে করব, সেই রিস্কটা নিতে চাচ্ছি না আমরা। তো সেই জন্য জলদি একটা ডিসিশন নেওয়া হলো যে মেডিকেলের ডাক্তার, আমরা সবাই মেডিকেল ভয় পাই ঠিকই, কারণ মেডিকেলে প্রচুর ঘুরতে হয়, কিন্তু মেডিকেলের ডাক্তার কিন্তু খুব ভালো, মেডিকেলের চিকিৎসা ভালো। তো আমরা ঠিক করলাম যে মেডিকেল যাব। তো সেটা তোমাদের দেখিয়েছিলাম যে আমি মেয়েকে নিয়ে আমি একাই মেডিকেল গেছি। তো প্রথম দিনকার যথারীতি লাইনে দাঁড়িয়ে ডাক্তার দেখালাম, ডাক্তার দেখে রিপোর্ট দেখে প্রচুর টেস্ট সিল মেরে দিয়েছে। টেস্ট আমি দেখাচ্ছি, এই যে এতগুলো টেস্ট, হ্যাঁ সিল মেরে দিয়েছে। তো সেখানে দেওয়ার পর তো এত টেস্ট আর মেডিকেলে করানো মানে মামুলি কথা না, মানে জানি অনেক অনেক দিনের ব্যাপার, আর হাতে আবার টাইমও নেই। আর হয়তো 2 সপ্তাহ পর মেয়েকে নিয়ে যেতে হবে স্কুল, মেয়ের ছুটি শেষ, হাতে আর টাইম নেই। তো যাই হোক, তারপরও আমরা টেস্টগুলো করিয়েছি। সেদিনই ডাক্তার দেখাবার পর 2 টেস্টের জন্য তারিখ দিয়ে দিয়েছে। তাও কি 5 দিন পর, 5-6 দিন পর একটা, না 5 দিন না, ফার্স্ট ডাক্তার দেখিয়েছি আমি তার 8 দিন পর একটা টেস্টের ডেট দিয়েছে। তারপর আর বাকি টেস্টগুলো আর সেদিন হবে না, টাইম শেষ। পরের দিন সকালবেলা আবার গেছি, হ্যাঁ গিয়ে শুধু একটা টেস্ট হয়েছে, যেটার ভিডিও আমি তোমাদের দেখিয়েছি। এক্সরে, বুকের এক্সরে একটা টেস্ট হয়েছে। তারপরে আর ওদিন কোনো টেস্ট হবে না। তারপরের দিন সকাল 7টার থেকে লাইন ধরেছি, সকাল 7টার থেকে লাইন ধরে টেস্ট করিয়েছি, ব্লাড টেস্ট যতগুলো না খেয়ে। তারপর পরের দিন সকালবেলা আবার সেই বৃষ্টি মাথায় নিয়ে ভিজে, মানে কি বলবো, যতটা পেরেছি তোমাদের কাছে শেয়ার করেছি আর কি। তো লাস্ট 2 দিনের ভিডিও শেয়ার করা হয়নি, ফার্স্টের 2 দিনের ভিডিও শেয়ার করেছি আর কি। তো লাস্ট 2 দিনের ভিডিও শেয়ার করিনি। তো 2 দিন তারপরে খেয়ে যে টেস্টটা, ব্লাড টেস্টটা, সেটা পরের দিন আবারও খেয়ে দিয়ে গিয়ে লাইন ধরে রীতিমতো 3 ঘন্টা লাইন ধরে তারপরে টেস্ট করানো হয়েছে আর কি। তো সেটার রিপোর্ট সাথে সাথে পাওয়া যায়নি, সেটার রিপোর্ট আরও 4 দিন পর দিবে। তো এই হলো ব্যাপার গেল। তারপরে মানে এইভাবে করে তো আর থাকা যায় না। তারপরেও ডাক্তার দেখানো লাইন ধরে, ডাক্তার কোন ডেট দিবে অপারেশনের তার কোনো ঠিক নেই। এদিকে আবার স্কুলে যেতে হবে, সামনে এক্সাম আছে, পড়াশোনার ক্ষতি হয়ে যাবে, মানে চারিকিনারটা মাথার মধ্যে এগুলো চিন্তা ভাবনা ঘুরছে, মানে কি করব না করব বুঝে পাচ্ছিলাম না। তো তখনই একজনের মারফতে খবর পেলাম। তো আমাদের থেকে প্রায় আধা ঘন্টা, 1.5 ঘন্টার রাস্তা এক জায়গায় একটা নার্সিং হোম আছে, খ্রিস্টানদের নার্সিং হোম। সেটা নাকি খুবই মানে খুব কম মানে টাকায় অপারেশন করানো হয়, ডাক্তার দেখানো হয়, প্রচুর পেশেন্ট এখানে যায়। কিন্তু এখানকার একটা ডাক্তারও কিন্তু লোকাল না, সব বাইরের থেকে আসে। তো এখানে প্রচুর মানুষ কিন্তু গিয়ে সুস্থ হয়েছে। তো সেরকম মারফতে একটা খবর আসছে। তো সেজন্যই আমার কালকে সেখানেই মানে কোনো কিছু চিন্তা না করে কালকেই ছুটে গেলাম। তো এটা হলো এই যে
তোমাদেরকে অল্প একটু দেখিয়েছি, কারণ নতুন জায়গা চট করে না ক্যামেরা অন করতে একটু ভয়ই লাগে, যেহেতু ডাক্তারের ইয়ে। এই যে এটা এই জায়গা, এটা ওইখান থেকে ফাইল দিয়ে দিয়েছে, এই যে ওগুলো রিপোর্ট। তারপরে সেখানে গিয়ে টিকিট কাটা হলো মাত্র 200 টাকা। ডাক্তারের দেখানোর চার্জ মাত্র 200 টাকা। যাই হোক, ডাক্তার দেখানোর প্রচুর পেশেন্ট ছিল, প্রচুর পেশেন্টের সাথে কথা বললাম। অলরেডি কিছু পেশেন্ট আছে ওরা আগে অপারেশন করে নিয়েছে, আবার ডাক্তার দেখাতে গেছে যেন ওরা সুস্থ আছে। প্লাস আরও কয়েকজন ভর্তি হয়েছে কালকে, ওদের সাথেও কথা বললাম। প্লাস মানে আরও কয়েকজনের অপারেশন হবে এরকমও পেশেন্টের সাথে কথা বললাম, যে প্রচুর এরকম পেশেন্ট আছে, শুধু গোলব্লাডার স্টোনের নয়, আদার্স অনেক কিছু মানে দেখে। তো যাই হোক, ওইখানে ডাক্তার দেখালাম, ডাক্তারের সাথে খুব ভালোভাবে কথা বললাম, খুব ভালো লাগলো। তারপরে বললো যে সাথে সাথে আপনারা টেস্টগুলো করেন। আর ওই নার্সিংহোমের একটা হলো মানে কি বলবো, একটা ইয়ে হলো যে বাইরের কোনো রিপোর্ট ওনারা দেখেন না, ওনাদের নার্সিং হোমেই টেস্ট করাবে, ওনাদের নার্সিং হোমের ল্যাবেই সমস্ত টেস্ট করে মানে ওইখানকারই টেস্টের রিপোর্ট ওরা দেখবেন বাইরে। শুধু আমার আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটা ওনারা দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন যে না ঠিক আছে। আদার্স কোনো রক্ত পরীক্ষা যেগুলো মেডিকেল থেকে আমি কিছু রিপোর্ট পেয়েছিলাম, যেরকম এক্সরে রিপোর্টটা পেয়েছিলাম, আরেকটা রিপোর্ট পেয়েছিলাম, সেটা দেখিয়েছি, ওরা দেখেনি, ওদের করতে হবে। তো যাই হোক, কোনো ব্যাপার না, যেটা তাড়াতাড়ি হবে সেটার দিকে আমরা যাব। তো সেখানে আমরা কালকেই সমস্ত টেস্ট কালকে হয়ে গেছে, সমস্ত টেস্ট যত টেস্ট দরকার সমস্ত, এত টেস্ট মাত্র 3,500 টাকা, মাত্র 3,500 টাকায় এত টেস্ট, এক্সরে থেকে শুরু করে তারপরে ইসিজি, ব্লাড টেস্ট, প্রচুর ব্লাড টেস্ট, থাইরয়েড টেস্ট, ইউরিন টেস্ট, মানে যত টেস্ট আরও আছে সমস্ত কিছু মাত্র 3,500 টাকায় কমপ্লিট হয়ে গেছে। কালকে সেটার পেমেন্ট করা হয়ে গেছে, হয়ে সমস্ত টেস্ট শুধু কি বলে এটাকে ইসিজি রিপোর্ট আর এক্সরে রিপোর্টটা ওইটা দিয়ে দিয়েছে সাথে সাথেই। আর যেগুলো ব্লাড টেস্টের বাকি যেগুলো টেস্ট আছে সেটা আগামীকাল, মানে আমরা কালকে গিয়েছিলাম তার 2 দিন পর বলেছিল। তা আজকে হলো কালকের ভিডিওটা আজকে আমি কন্টিনিউ করছি, তাহলে আগামীকাল আবার যেতে হবে। তো সেখানে ওই রিপোর্টগুলো নিব, তারপরে ডাক্তার দেখাবো। ডাক্তার যদি বলে ওর শারীরিক সমস্ত কিছু ফিট আছে, তারপরেই ওনারা অপারেশনের ডেট দিবেন। আর এমনও কথা ডাক্তারের সাথে হয়েছে যে আমার 30 তারিখে স্কুল খুলে যাবে, তারপরে তো 30 তারিখের আগে উনি বলেছিলেন কোনো ডেট পাওয়া যাবে না, কারণ প্রচুর অপারেশনের ডেট আছে, মানে ফাঁকা নেই, যা হবে জুলাই মাসে। তো বলছিল ঠিক আছে আপনারা টেস্ট করুন, জুলাই মাসে আপনাদের পছন্দ মতোই আমি ডেট রাখার চেষ্টা করব, যেহেতু ও স্টুডেন্ট আর বিশেষ করে হোস্টেলে থাকে, হোস্টেলে যেতে হবে তার জন্য। তো সেটাই এটার জন্য কালকে আবার যেতে হবে, রিপোর্টগুলো নিতে হবে, আবার ডাক্তারকে দেখাতে হবে, ডাক্তারের কাছে ডেট নিতে হবে। এই হলো ব্যাপার। তো কালকে যাব, গিয়ে ডাক্তারের সাথে কথা বলবো, ওর সমস্ত কিছু যদি ঠাকুরের ইচ্ছায় সমস্ত কিছু ভালো থাকে তাহলে ডাক্তার ডেট দিয়ে দিবে। জুলাইয়ের ইচ্ছা আছে, জুলাইয়ের প্রথম দিকেই ডেটটা নেওয়ার, তাহলে তারপরে সেখান থেকে ডেট নেওয়ার পর তারপরে স্কুলের সাথে যোগাযোগ করতে হবে। তো সেগুলো তোমাদের জানানো ছিল, কবে থেকে তোমাদের দেখিয়ে যাচ্ছি, কারণ আর কিছু বলছি না যে কেন দৌড়াদৌড়ি করছি, যাচ্ছি আসছি, কি হয়েছে আর কি। তো সেটা বললাম, ভিডিওটা মনে হয় এখন অনেকটাই বড় হয়ে যাবে। তো যাই হোক, তো চলো এইটুকু জানানো ছিল, কালকে আবার যেতে হবে। আর এদিকে সমস্যা হচ্ছে কালকে আবার ছেলের স্কুল খুলে যাচ্ছে গরমের ছুটির পর ফার্স্ট। তো নয়তো আমাকে ডাক্তার কাছে যেতে হবে, নয়তো তোমাদের দাদা ভাইকে ডাক্তার কাছে যেতে হবে, কারণ একজনকে তো স্কুলে নিয়ে যেতে হবে, আনতে হবে আর কি। তো এটাই, স্কুল যাবা? কালকে যাবো বলো? হ্যাঁ কালকে যাবো, আমি পপকর্ন খাচ্ছি। পপকর্ন? হ্যাঁ। আচ্ছা, তো চলো কালকে আবার নতুন তোমাদের সাথে আসবো, নতুন সকালে নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো ততক্ষণে অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তোমাদের পাশে থাকাটা আমার খুব দরকার, তোমাদের আশীর্বাদটা আমার খুব দরকার এই মুহূর্তে।
তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, চলে আসবো আবারও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে শেয়ার করতে। তো ততক্ষণে অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।